এই চারটাকে আমরা যেন তেন মানুষদেরকে আইনা আইনা বসায় দেয়। কিয়ামতের দিন আল্লাহর আদালতে যেই সমস্ত মানুষগুলো আসামির কাঠগড়ায় দাঁড়াবে, তার ভিতরে এমন কিছু মানুষ হবে যারা অযোগ্যদেরকে রাসূলের চেয়ারে আইনা বসাইছে, রাসূলের চেয়ারে আইনা অযোগ্য ব্যক্তিদেরকে বসাইছে। এই সমস্ত ব্যক্তিরা অযোগ্যদেরকে কি জন্য এই চেয়ারগুলোতে বসাইলো, এই কারণেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি যেন তেন বিষয় মনে করেন না। এই চেয়ারগুলোর ভিতরে আমি খুতবা দিতেছি তা না, রাসূলের জমানা থেকে চেয়ারগুলোতে কারা বসতো? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে তিনি এই সমস্ত চেয়ারের মধ্যে বসে নসিহত করছেন। যেন তেন চেয়ার মনে কইরেন না। এই চেয়ারে বসে আল্লাহর রাসূল নসিহত করছেন, খুতবা দিবেন। জাতির প্রয়োজনে জাজালু বক্তব্য আল্লাহর রাসূল এই মিম্বরগুলো থেকে, এই চেয়ারগুলো থেকে দিবেন। রাসূল চলে গেছেন, আবু বকর এই চেয়ারগুলোতে বসছেন। আবু বকর চলে গেছেন, হযরত ওমর এই চেয়ারগুলোতে বসছেন। হযরত ওমর চলে গেছেন, উসমান, আলী, ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরামদের কাফেলার পরে তাবিঈন, তাবিঈন, ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এই চেয়ারগুলো চলে আসছে। এই চেয়ারগুলোর মর্যাদা কম না বেশি? একটু জোরে কর না বাজান। বেশি, বেশি। আপনি যেন তেন ব্যক্তিকে আইনা এই চেয়ারের ভিতরে বসায় দেন। বসায় দেওয়ার পর কোরআনের কথা কয় না, হাদিসের কথাও বলে না। কিছুক্ষণ পরে বলেই বলে শায়েখ জাকারিয়া বলেন, শায়েখ ইলিয়াস বলেন, শায়েখ থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন না। আপনাকে বলতে হবে আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন। এইভাবে কোরআন হাদিস যেখানে বিদ্যমান সেখানে বুজুর্গদের দলিল দেওয়া যাবে না। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এই রকম, কোরআন হাদিস চর্চা বাদ দিয়া সুরের চর্চার পিছনে আমরা লেগে গেছি। আমাদের রুচির দুর্ভিক্ষ ধরছে। রুচির কি ধরছে বলেন? দুর্ভিক্ষ ধরছে। যেন তেন ব্যক্তিদেরকে এই সমস্ত চেয়ারে যদি আপনি বসায় দেন, আপনি এই সমস্ত চেয়ারের অবমূল্যায়ন করলেন। আপনি তো এই চিন্তা করলেন না এই চেয়ারগুলোতে কারা বসছে? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বসছেন। এই চেয়ারের মধ্যে বসে তিনি সারা বিশ্বকে তিনি পরিচালনা করছেন। হযরত ওমর এই চেয়ারের মধ্যে বসে জাজালু বক্তব্য দিয়েছেন। এই চেয়ারগুলোর মর্যাদা আপনার কাছে না থাকতে পারে, আল্লাহ তাআলার কাছে এই চেয়ারগুলোর মর্যাদা হলো ইসলামের জন্য একজন ব্যাখ্যাকারী এই চেয়ারগুলোতে বসবে আর ইসলামের ভাষ্যকার হবে, অথচ ইসলাম সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান নাই। এইরকম ব্যক্তিরা আমরা অহরহ আমাদের সমাজের ভিতরে আনতেছি, তাদেরকে দাওয়াত দিতেছি, অর্থ দিতেছি, তাদেরকে মুহাব্বত করতেছি, ভালোবাসাইতেছি। আপনার ভালোবাসার ক্ষেত্রে আপনি তার পূর্ণ যাচাই আল্লাহর পক্ষ থেকে পাবেন। কিন্তু যারা কোরআন হাদিসের কথা না বলে কিচ্ছা কাহিনী বলে উম্মতদেরকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী বলে চোখ দিয়া পানি ফেলানোর নাম কি? ওয়াজ নসিহত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কথা বলি নাই বা আমি কাজ করি নাই এমন কোন কথা বা কাজকে যদি আমার নামে কেউ চালায় দেয়, কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কারণ লাগবে না, আর কোনো কারণ লাগবে না। শুধুমাত্র আমার উপর মিথ্যারোপ করেছে এই কারণেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন অধিকাংশ, আমি সহ অধিকাংশ বক্তারাই আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায়। কি জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াবে? হাদিস শাস্ত্রের অসংখ্য কিতাব আছে। এই কথাটা হুজুররা ভালো করে বুঝবেন। হাদিস শাস্ত্রের ভিতরে একটা শাস্ত্র আছে যেটাকে বলা হয় রিজাল শাস্ত্র। এই শাস্ত্রের ভিতরে হাদিস বর্ণনাকারী যেই সমস্ত ব্যক্তিরা আছে এই সমস্ত ব্যক্তিদের বিষয়ে লেখা হয়। আমি এক জায়গায় পড়তে গিয়ে পাইলাম
একটা লম্বা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী প্রায় 11 জন। 11 জনের ভিতরে একজন ব্যক্তির নাম, এই ব্যক্তির নামের সঙ্গে লেখা আছে সে হলো ওয়াইস বক্তা। এই হাদিসটা গ্রহণযোগ্য সহিহ হাদিস ছিল, কিন্তু এই 11 জন বর্ণনাকারীর ভিতরে একজন বক্তা থাকার কারণে এই হাদিসের মানটাই দুর্বল হয়ে গেছে। কি জন্য? তখন আমি আবার এইটা নিয়ে রিসার্চ করলাম, কারণটা কি যে বক্তা থাকার কারণে এই হাদিস দুর্বল হবে কেন। পরবর্তীতে দেখলাম যে তারা এই মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যায় বলছেন যারা বক্তা এরা অধিকাংশই মিথ্যা কথা ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করে, আর এই কারণেই তাদের হাদিসগুলো, বর্ণনাকারীর হাদিসগুলোর ভিতরে যে বক্তা পাওয়া যায় এই হাদিসের গুরুত্বটাও নষ্ট। কথাটা কি বুঝছে? এটা আম করে কইছি, আমনে করে আমাদেরকে বলছি। ওসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। যা বলতেছি সব আমি আমাকে মুখাতেব করে বলতেছি, এখানে আপনারাও আমার মুখাতেবের ভিতরে আছেন। যদি গ্রহণ করেন, আর যদি গ্রহণ না করেন তাহলে আমার কিছু করার নাই। তবে এতটুকু নিশ্চিত থাকেন, আজকে যেই কথাগুলো বলবো এগুলো যদি আপনি গ্রহণ না করেন কিয়ামতের দিন এগুলোর জন্য আপনাকে পস্তাতে হবে। আপনি কেমন ভাবে পস্তাইবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই কথাটা ধারাবাহিকভাবে ফুটায় তুলছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 2 শ্রেণীর ফেরেশতা রাখবেন। কয় শ্রেণীর ফেরেশতা রাখবেন? একটু আওয়াজ করে বলেন না, কয় শ্রেণীর? 2 শ্রেণীর ফেরেশতা রাখবেন। তার ভিতরে 1 শ্রেণীর ফেরেশতা থাকবে যারা জান্নাতীদেরকে ইস্তেকবাল করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার এমন কিছু ফেরেশতা থাকবে যেই ফেরেশতাগুলো কুকুর শিগালের মতো মেরে দাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে ফেরেশতা থাকবে 2 শ্রেণীর। 1 শ্রেণীর ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে জিম্মাদারি দিবেন, জান্নাতীদেরকে সসম্মানে ইস্তেকবাল করে তারা জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় আরেক শ্রেণী থাকবে যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলতেছেন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা জাহান্নামীদেরকে গলার মধ্যে ফাট্টা লাগাও, গলার মধ্যে দড়ি লাগাও, জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। الله تعالى বলেন কিয়ামতের দিন কিছু ফেরেশতার কাজ থাকবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন একদল ফেরেশতা থাকবে, তারা জাহান্নামীদেরকে দাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়ার এক পর্যায়ে ফেরেশতারা যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়ার পর সকল জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে। খুলে যাওয়ার পর حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم। খুব ভালো করে খেয়াল করবেন বাবা কথাগুলো। নসিহত যেন ব্যক্তি করতে পারে না, আর যেই নসিহতটা কোরআন থেকে হয় এই নসিহতটা অনেক গুরুত্বপূর্ণ হয়। আমি কোরআন থেকে বলতেছি। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم। জাহান্নামীদেরকে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত নিয়ে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। ফেরেশতারা প্রশ্ন করবে এই মিয়া তোমরা কিন কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসছো? তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম, ও তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? এটার অর্থ এটাও দাঁড়াইতে পারে তোমাদের কাছে কি কোনো নায়েবে নবী আসে নাই?
ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ও তোমাদের কাছে কি রাসূল আসে নাই, কোন নায়েবে নবী আসে নাই? আয়েশা আল্লাহ তাআলার আয়াতগুলো কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই নাই? ওই দিন জাহান্নামী বলবে, রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওই দিন জাহান্নামী বলবে, ভাই আমাদের কাছে নায়েবে নবীরা এসেছিল, কোথ থেকে এসেছিল? ময়মনসিংহ থেকে এসেছিল, আসার পরে আমাদেরকে নসিহত করেছিল। এই নসিহতগুলো আমরা গ্রহণ করি নাই। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ওই দিন জাহান্নামী বলবে, আরে বাইরে কি প্রশ্ন করতেছো? সবাই তো আমাদের কাছে আসছিল, যদি আমরা ওই দিন তাদের কথাগুলো গ্রহণ করতাম, লিকাআ ইয়াউমিকুম হাযা, আমার কি আজকের এই দিন দেখতে হইতো? আমি তো আসি না, আমি তাদের কথাগুলো গ্রহণ করি না। আমাদের কথা গ্রহণ করার মতো মানুষ এখন নাই। আগেকার দিনের মানুষ ছিল, এরা ধরতে দিল নিয়ে কথা বলতো, উলামায়ে কেরাম উম্মতের দরদ নিয়ে কথা বলতো। উম্মতের দরদওয়ালা আলেম এই যুগে মিলানো অনেক কঠিন। এই উম্মতের দরদওয়ালা আলেম শ্রেণী যদি আবারও আমরা তৈরি করতে পারি, আশা করি এই দেশের ৯৭% মানুষ ইনশাআল্লাহ পরিবর্তন হইতে বাধ্য হবে। কথাটি কি ঠিক না? এখন আপনারাই বলেন, কিয়ামতের দিন কি আপনারা এই কথা বলবেন আল্লাহর কাছে যে লিকা ইয়াউমিকুম হাযা, যে আল্লাহ ওই দিন তো আমরা এই কথা শুনছিলাম না, যদি শুনতাম তো আজকের এই বিপদ মুহূর্তে আমাদের পড়তে হইতো না। ওই দিন যেন এই কথা বলতে না হয়, এই কারণেই আজকের এই কথা। কি আমার বুঝছে? হ্যাঁ, আপনাদের কষ্ট হইতেছে। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করতাম না, কারণ আমার কালকে কাম আছে, বিদায় আমার যথাসময় ইনশাল্লাহ যাইতে হবে গা। আমি মনে করছিলাম যে 10:30টার দিকে বইব, আমার নেতা 10:30টার দিকে যদি বসায় দিত তা আলহামদুলিল্লাহ 12টা পর্যন্ত আলোচনা 1.5-2 ঘন্টা করা যাইত। তারপরে আরিফ বিল্লাহ ভাই জানে আমি চরমনাই থেকে এসেই গতকাল 3টা মাহফিল কইরা আজকে জুমা পইরা হালকা পাতলা একটু খাবার মুখে দিয়ে গাড়িতে উঠছি। প্রায় 250 কিলোমিটার রাস্তা, অল্প রাস্তা, অনেক দূরের রাস্তা। আসার পরে আলহামদুলিল্লাহ এত বড় একটা পল্লী গ্রামের ভিতরে আপনারা যে এত সুন্দর একটা আয়োজন করছেন, এটা আমার কল্পনার বাহিরে ছিল। মাশাআল্লাহ, আপনাদের আয়োজন খুব সুন্দর হয়েছে। সবচেয়ে যেটা প্রশংসার দাবি রাখে, আর আমার এটা অভ্যাস যে আমি যেখানে ভালো দেখি এটা বলতে পছন্দ করি, যেন উৎসাহ পায়। কি পায়? উৎসাহ পায়। খাবার খাওয়াইছেন আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো হয়েছে, তৃপ্তি সহকারে খাইছি আলহামদুলিল্লাহ। এবং এইটা প্রশংসার দাবি রাখে যে আপনারা এই এলাকার মানুষগুলো অত্যাধিক নম্র এবং ভদ্র। আর কিয়ামতের দিন নম্র এবং ভদ্র সহল সরস মানুষগুলো গরল মানুষের অনেক আগে জান্নাতে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ সরল সহজ, তাদেরকে দিন বোঝানো সহজ, তাদেরকে দিন বোঝানো কি সহজ। সব মিলিয়ে আমি এত দূরের মানুষ, অপরিচিত একজন মানুষ, আপনারা আমার উপর আস্থা রেখে প্রধান বক্তা রেখে আপনাদের এখানে দাওয়াত দিছেন। আসলেই কি আমি এটার যোগ্য যে না, এটা আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী। তারপরেও আপনারা যেইভাবে সম্মান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাদেরকে এভাবে সম্মানিত করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকটা চড়া কথা বলবো। চড়া কথা মানে একটু তিতা কথা। একটা জিনিস মনে রাখবেন, প্রশিক্ষণ যদি কঠিন হয়, যুদ্ধ করা সহজ। ওয়াজ যত কঠিন হবে, মানাটা তত সহজ। কথা কি বুঝছেন? আমি ওয়াজ করতেছি, বিষয়টা এইরকম না। ওয়াজের দ্বারা অনেক আগ থেকেই আমাদের দেশে চলমান। আপনারা মনে করতে পারেন যে হুজুর আপনি উপরে বইছেন, আমরা নিচে বইছি, অনেক বাবার বয়সীরা। আসলে সিস্টেমটা এইরকম না, এভাবেই বসাটা সুন্নত। এটা আল্লাহ রসুল নিজে করছেন। তো হুজুর এই কথা বলতে পারবে, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন। নবী কি আপনাকে নবুয়ত দিছি? জি।
আপনার দায়িত্ব হলো আপনি আপনার নিকটস্থ আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিন। কিসের দাওয়াত দিবেন? দ্বীনের দাওয়াত দিবেন। এটা আমি বানায়া বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ওয়া আনজির আশীরাতাকাল, সবাই বলেন না আমার সাথে, আকরাবিন। আয়াতটা একটু পড়েন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমার পথের দিকে দাওয়াত দেন, আমার পথের দিকে দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসছে। একটা জিনিস মনে রাখবেন, নবীর উপর নবুয়াতের দায়িত্ব ছাড়া অন্য সকল দায়িত্বগুলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনে কারীমের ব্যাখ্যা করা, সামাজিক সমস্যাগুলো নিয়ে বক্তব্য দেওয়া, সামাজিক রাজনৈতিক সকল বিষয়ে বক্তব্য দেওয়া, এটা নবীর উপর যেই রকম জরুরি ছিল উম্মতের উলামায়ে কেরামের জন্য জরুরি। বুঝেন নাই কথা? সমাজ যেই জায়গায় থেকে যাবে ওখানেই সতর্কীকরণ, তানবী, রিমাইন্ডার দিয়ে উলামায়ে কেরাম সামনের দিকে অগ্রসর করবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই কারণেই আমরা মাঝে মাঝে কথা বললে অনেক বড় ভাইরা কষ্ট পায় যে হুজুররা কেন এগুলো বলবে। আরে ভাই, হুজুররা জাতির কর্ণধার, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, তারাই এই জাতিকে সঠিক পথে পরিচালিত করবে। কারণ আপনি কোন জাতি সঠিক পথে আছে এটা বুঝার যোগ্যতা নাই, আল্লাহ এই যোগ্যতা কাদেরকে দিয়েছে? আলেমদেরকে দিয়েছে। এই কারণে আলেম এই বিষয়ে তানবী দেয়। কথা কি বুঝেন নাই? কথা না, আমরা কি কোনোদিন চেয়ারম্যান ইলেকশন করাম, এমপি নির্বাচন করাম? দরকার কি? আম করে আল্লাহ যে সম্মান দিছে এখানে আসছি, গাড়ি নিয়ে আসছি, আবার গাড়ি দিয়ে যাব। আপনারা ভালো মেহমানদারি করছেন, হাদিয়া দিতেছেন। আচ্ছা বলেন তো, আসার সময় তাকবীর দিয়েছেন, এইটা কি কোনো নেতারে দেয়? কাদেরকে দেয় বলেন? এর চাইতে বড় সম্মান হাদিসের মসনদে বৈশা হাদাসানা পড়ানোর ভিতরে যে শান্তি আছে, পৃথিবীর অন্য কোনো মসনদের ভিতরে এই শান্তি নেই। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই কাজগুলো দেওয়ার পরেও উম্মতকে সংস্কারের দায়িত্ব আমাদের উপর কেন দিল? কারণ এই দায়িত্বটা ছিল নবীর দায়িত্ব। এই দায়িত্বটা কি ছিল? নবীর দায়িত্ব। নবী যেহেতু নাই, নবীর পরে নবী আমাদের উপর দায়িত্ব এটা কি করে গেছে? ন্যস্ত করে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। তো নবী আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দিন। তো নবী কি করলেন? সবাইকে ডাকলেন, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ডাকছে। ডাকার পরে বলছেন তোমরা সবাই আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠছেন, উপরে উঠছেন। আর যারা এই রকম শ্রোতা যারা আছে তারা সবাই কি নিচে। আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার সঙ্গে এটা স্বীকার করে নাও, আল্লাহ তার কোনো ইলাহ নাই, তার সমকক্ষ কেউ নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়। এটা স্বীকার করে নাও তো তোমাদের জীবন কি হয়ে যাবে? তুফলিহুন, সফল কাম হবে। তো আল্লাহ রাসূল যখন এই ওয়াজ করছিলেন, ওয়াজ করার পর একজন ব্যক্তি দাঁড়ায়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করছিল। একজন ব্যক্তি দাঁড়ায়া কি করছিল? বিদ্রোহ করছিল। আজকের দিনে ওয়াজের ময়দানে যারা কোরআনের কথা শুনলে এই রকম বিদ্রোহ করে তারা ওই আবু লাহাবের বংশধর, এতে কোনো সন্দেহ। রাসূলকে যখন আদেশ দেওয়া হলো, রাসূল সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে সবাইকে নসিহত করলেন, হে আমার সম্মানিত আত্মীয় স্বজন তোমরা যারা আছো, আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে আহ্বান করার জন্য। এক ইলাহের ইবাদত করো, এক ইলাহের উপর ঈমান আনো। হাজারটা দেবতার থেকে তোমাদের ঈমান সরালো। এই কথা যখন শুনলো অনেক ব্যক্তি এই কথাটা গ্রহণ করেছে, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল সেই ব্যক্তির নাম হলো আবু লাহাব। যে আল্লাহর রাসূল জন্ম নেওয়ার সংবাদ তার একজন দাসী দেওয়ার কারণে এই দাসীকে আজাদ করে দিয়েছে। এই দাসীকে কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। তার মানে আবু লাহাব কি আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়েছিল না বেজার হয়েছিল? খুশি হয়ে সে কি করছে? আজাদ করে দিছে। সেই আবু লাহাব যখন আল্লাহ রাসূল সবাইকে একত্রিত করলেন, তো আবু লাহাব কি শব্দটা চয়ন করছেন, মুহাম্মদ তুমি আমাদেরকে এই কারণে একত্রিত করছো? হ্যাঁ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করছো যে এক আল্লাহর দাওয়াত দিবা? তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদদুয়া যখন করছে, আল্লাহ তাআলা চুপ থাকেন নাই, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিয়েছে। সূরা লাহাব তার প্রমাণ। আজকের দিনেও যারা কোরআন হাদিসের জ্ঞান স্বল্পতার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে আপনি দ্বীনি মজলিসে পেশ লাগান, দ্বীনি মজলিসে আপনি কোরআনের কথা যারা বলে তাদেরকে আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদেরকে আপনি মেনশন করে কথা বলেন, এতটুকু নিশ্চিত থাকুন আপনার হাসর আবু লাহাবের সঙ্গে, এতে কোনো সন্দেহ। যারা এটা থেকে মুক্ত থাকবেন তারা অবশ্যই আবু তালেব থাকবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ইসলামের জন্য অনেক আবু তালেব আছে, থাকবে, কিন্তু ইসলামের মধ্যে থাকতে পারবে। ইসলামের মধ্যে থাকতে গেলে অবশ্যই 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 রাসূল যা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটা আগে স্বীকার করে তারপরে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। যদি আপনি প্রবেশ করেন তো আপনি ওয়াজ নসিহত মানলেন এবং বুঝলেন, ওই অনুযায়ী আমল করলেন, আর নয়তো আপনি এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের করলেন, এতটুকুনি ফায়দা হবে, এর চেয়ে বেশি ফায়দা হবে না, হবে না। আল্লাহর রাসূল যখন সবাইকে দাওয়াত দিলেন, খুব ভালো করে খেয়াল করেন আজকের এই ওয়াজ নসিহতগুলো কোত্থেকে আসছে। আমি শুধুমাত্র এই মাসালাটা বলেই আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, শ্রোতা মণ্ডলী যারা ছিল নিচে দাঁড়িয়েছেন। আল্লাহর রাসূল হামদ সানার পরে সবাইকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। শ্রোতারা নিচে ছিল, রাসূল উপরে ছিল। আজকের এই সুন্নতকে পালন করার জন্য আমরা মাঝে মাঝে উপরে বসতে হয়, তার মানে এটা না যেই জিনিস পাতলা থাকে ওই জিনিস উপরে থাকে, যেইটা ওজন বার ওজন বেশি এই জিনিসটাই নিচে থাকে। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনাদের ওজন বেশি, কারণ অনেককেই দেখতেছি আমার বাবার বয়সী, চুল পাকা দাড়ি পাকা, আপনাদের সামনে বসে উপরে বসে চেয়ারের মধ্যে কথা বলা, এটা সত্যিই আমার ভালো লাগতেছে না। অন্তরের অবস্থাটা কে জানে? একটু জোরে কর না, কে জানে? আল্লাহই ভালো জানেন যে কতটুকুন কষ্ট হইতেছে আপনাদেরকে নিচে রাইখা, কিন্তু সিস্টেমের কারণে উপরে বসতে হয়। আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই মজমাকে কবুল করেন, সবাই বলেন আমিন, আমিন। আমি কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি এবং ওই কথাটাই আমি সারাংশের ভিতরে আলোচনা করতেছিলাম, ভূমিকার ভিতরে আলোচনা করতেছিলাম, এটাই যে উম্মতের দরদ নিয়ে যারা কথা বলবে এতটুকু নিশ্চিত থাকেন, যিনি বলবে তারও ঈমানে বারাকা আসবে, যারা শুনবে তাদেরও ঈমানের ভিতরে বৃদ্ধি পাবে। এখন আপনি ভালো করে বুঝেন যে ওয়াজ শোনার পরে আপনার ভিতরে ঈমানের পরিবর্তন আসে কিনা, আগামীকাল থেকে নামাজি বাড়ে কিনা, আগামীকাল থেকে জিকিরওয়ালা মানুষ বাড়ে কিনা, আগামীকাল থেকে ইসলামী হুকুমতের পক্ষের লোক বাড়ে কিনা। যদি বুঝেন যে এগুলো না বাড়ে তো আপনি শুধু ওয়াজ শুনলেন, কিন্তু এই ওয়াজে কোনো ফায়দা হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি আমার উম্মতদেরকে নসিহত করতে থাকেন, ওয়াজ করতে থাকেন। যদি আপনি ওয়াজ করেন, ওয়াজ করার দ্বারা তাদের সকলেরই ফায়দা হবে। এই কথাটাই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম শব্দ আনছেন ইন্নামাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন তাদের রবের কথা উচ্চারণ হয়, তাদের সামনে যখন তাদের রবের কথা আলোচনা করা হয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন তাদের সামনে যখন তার রবের কথা আলোচনা করা হয়, আল্লাহ তাআলা প্রথম শব্দ আনছেন ইন্নামাল মুমিনুন, যারা মুমিন হবে। যারা মুমিন হবে তাদের সামনে যদি তার রবের কথাগুলো বলা হয়, এই রবের কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। যা কার কথা বলতেছে? আমার রবের কথা
বলতেছে রবকে, যিনি আমাকে খাওয়াইতেছেন, যিনি আমাকে পালতেছেন, যিনি আমাকে রিজিক দিতেছেন, যিনি আমাকে হায়াত দিতেছেন, যিনি আমার মৌতের মালিক, যিনি আমাকে জান্নাত থেকে জাহান্নামে দেওয়ার মালিক, আবার জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার মালিক, আমার রব, তিনার কথা আলোচনা করতেছে। এই চিন্তাটা যেই ব্যক্তির হৃদয়ে আসবে, এই ব্যক্তির হৃদয়ে কি একটা কম্পন, ভয়, ভীতি, মুহাব্বত, আজমত, এগুলো কি আসবে না? সবাই বলেন না আসবে না? আসবে, আসবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন তার রবের কথা আলোচনা করা হয়, তার রবের কথা যখন স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভিতরে এক ধরনের কম্পন বৃদ্ধি পায়, আল্লাহর স্মরণ তার ভিতরে বৃদ্ধি পায়। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু হুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তার সামনে যদি রবের কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে, রবের আয়াতগুলো তেলাওয়াত করা এটা শুধুমাত্র আমাদের কাজ নয়, সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা স্পেসিফিক কয়েকটা দায়িত্ব দিয়েছেন। তার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেসিফিক 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? আমার কথা নয়, আল্লাহ তাআলা নিচে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের জন্য দায়িত্ব, সকল উম্মতদেরকে দায়িত্ব দেওয়া হয় না, রাসূলকে দায়িত্ব দিয়েছেন। রাসূল চলে যাওয়ার পর আলেমদের উপর এই দায়িত্ব। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, উম্মতের নবীদের দায়িত্ব হলো যে তারা আল্লাহ তাআলার কালাম থেকে তার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাবে, তাজকিয়ার দিকে তাদেরকে খেয়াল করবে এবং এই কোরআন কারীম থেকে হিকমত এবং প্রজ্ঞা এগুলো গ্রহণ করে উম্মতকেও এগুলো শিক্ষা দিবে। এগুলো সমস্ত আলেমদের দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব, সাহাবায়ে কেরামের দায়িত্ব, আম্বিয়াদের দায়িত্ব। এগুলো আল্লাহ তাআলা দায়িত্বগুলো আমাদের বন্টন করে দিয়েছেন। এই দায়িত্ব বন্টন করার কারণে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আমার কথাগুলো বলা হয়, কোরআনে কারীমের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন রবের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তাদের ঈমানের মধ্যে বৃদ্ধি চলে আসে, ঈমান তাদের বেড়ে যায়, ঈমানের শক্তি চলে আসে। আমরা সাধারণ অনেক মানুষ আছি, জীবনে মুখে দাড়ি রাখি নাই, সুন্নতের জিন্দেগিতে আমরা চলি নাই, কিন্তু আমাদের সামনে কেউ যদি আমাদের নবীকে গালি দেয়, এই ব্যক্তিকে কি আমরা সোজা পায়ে হাঁটতে দিব? একটু জোরে বলেন, আরো জোরে বলতে হবে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তারে কি আমরা ছেড়ে দিব? কি জন্য আমরা ছেড়ব না? কারণ আমাদের কলিজার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি প্রিয় হলো আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যদি আপনার জীবনের চাইতে, আপনার সম্পদের চাইতে, আপনার সন্তানের চাইতে, মা বাবার চাইতে, সবচাইতে বেশি যদি আপনি ভালো না বাসতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি নামে মুমিন থাকবেন, কামে মুমিন থাকবেন। আপনারা মনে করতেছেন আমি বানায় বলতেছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজনও ওই পর্যন্ত মুমিন হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাদেরকে আনছেন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সম্পত্তি, সকল মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারবা না। এজন্য আমরা দাড়ি রাখি বা না রাখি, রাসূলের বিরুদ্ধে কেউ বললে তারে সোজা পায়ে হাঁটতে দিতে পারি। এটা আমাদের কিসের দাবি বলেন? একটু জোরে বলেন, কিসের দাবি? ঈমানের দাবি। তো আমরা কত ভাই আছি যে আমরা আল্লাহ তাআলার কোরআনে কারীমের কত আয়াতের অবজ্ঞা করতেছি। আমাদের দেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে সুদের কথা বলার কারণে ইমামের চাকরি চলে যায়। কথা সত্য না মিথ্যাবাজি? কেন ইমামের চাকরি কেন যাবে? ইমাম কি তার কথা বলছে না আল্লাহর কথা বলছে? বলেন। কোরআনে কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াত। আমার এই কথাটা আপনারা মুখস্থ করেন। বলেন, কোরআনে কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনে কারীমে সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে এত ওয়াজ নসিহত শোনার পরেও নিজেকে যদি মুমিন বলে পরিচয় দিতে চাও তো সুদের লেনদেন থেকে বাইসা থাকো। সুদের লেনদেন থেকে কি করো? বাইসা থাকো। এইখানে বলি আল্লাহ তাআলা ক্ষান্ত হইছেন না। আল্লাহ তাআলা তারপরে কি বলেন, ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুন ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা শব্দ চয়নের ভঙ্গিটা ভালো করে বুঝেন। প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই যে ওয়াজ হুজুরে করলো সুদের থেকে বাইসা থাকো, যদি মুমিন হও তাইলে এর থেকে বাইসা থাকো। এখন আপনি বলেন এই জিনিসটা নিষেধ করলো কে? হুজুরে করছে না আল্লাহর পক্ষ থেকে? একটু জোরে বলেন। হুজুর আলোচনা করছে শুধুমাত্র সূরা বাকারার 275 নম্বর আয়াতের তরজমা ব্যাখ্যা করছে। ব্যাখ্যা করার কারণে আপনি মসজিদের ইমাম জুমার সময় আলোচনা করছে, আসরের আগেই আপনি ইমাম সাহেবকে বিদায় দিলেন। আপনাদের কাছে প্রশ্ন হলো, যেই ব্যক্তি সূরা বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা করার কারণে ইমামকে বিদায় দিবেন, এই ব্যক্তির কি 275 নম্বর আয়াতের উপর ঈমান আছে? সবাই কোন? এই যে 275 নম্বর আয়াতের উপর তার ঈমান নাই, এইটা একটা জুলুম করছে। আরেক জুলুম করলো, নির্দোষ একজন মাজলুম আলেমকে তার রিজিকের রাস্তা থেকে সরিয়ে দিল। অপরাধ কয়টা করছে? এক নাম্বার, অপরাধ করার কারণে তার ঈমান নাই। ঈমান নাই। কোরআনে কারীম পুরাটা অস্বীকার করার দরকার নাই। কেউ যদি 30 পারার একটা হরফের একটা শব্দ কেউ যদি অস্বীকার করে, কাফের হওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না। এই একটা শব্দ অস্বীকার করাটাই মুমিনের খাতা থেকে নাম কেটে যাওয়ার জন্য যথেষ্ট। তো সে সূরা বাকারার 75 নম্বর আয়াতের মানলো না, বিদ্যাঙ্গুলি দেখাইলো। বলেন কথা কন নাকি? কি দেখাইলো? বিদ্যাঙ্গুলি দেখাইলো। এই রকম ব্যক্তির কি ঈমান আছে না গেছে? কত্তানি গেছে, পুরাটা গেছে। এই যে এই সমস্ত মসজিদগুলোতে যারা দায়িত্বশীল আছে তারা মনে করেন মসজিদেরও খাদেম আবার ইমামরেও খেদায়াম, দুইটার মধ্যেই তারা। কথা বুঝেন নাই কথাটা? এই যে দুইটার মধ্যে তারা আছে, তারা মসজিদের খাদেম হয়েছে। আদৌ পর্যন্ত আপনাদের কাছে কি কেউ এই ওয়াজ করছে মসজিদের খাদেম অর্থাৎ মসজিদের খেদমতকারী কারা হবে, মসজিদ কমিটি কারা হবে, সভাপতি কারা হবে, সেক্রেটারি কারা হবে? এটা কি আপনার কি মনে হয় না যে কোরআন হাদিসে এটার সুস্পষ্ট ধারণা আছে? আদৌ পর্যন্ত কোনো হুজুরগর কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনছেন? তা আমি যদি অনুমতি দেন 20 মিনিট এই বিষয়ে কয়টা কথা কইতাম।
না এটা 20 মিনিট করেন, তারপরে তো আমার ওয়াজ আছে, এটা শেষ করে লাগতো না। এইটা আমি মাছ দিয়ে আমার জরুরত মনে করছি আমি, যে এটা আমার বুঝানো দরকার। এটা বুঝানো থাকলে আপনারা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও চিন্তা করবেন, ইমাম বিদায় করার ক্ষেত্রে এতটুকুন ভয় আসবে যে আমি কি জুলুম করতেছি। গাজীপুরের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইন্ডাস্ট্রিয়াল জোনে, যেখানে কোটি কোটি টাকার মালিক প্রায় 10,000-এর উপরে আছে, কোটি কোটি টাকার মালিক প্রায় অধিকাংশ মানুষই কি কোটিপতি, যার অর্থাৎ 10 কাঠা জায়গা আছে, 10% জায়গা আছে, এই ব্যক্তিও যদি তার এই বাসার উপরে বিল্ডিং করা থাকে তো সে 2-4 কোটি টাকার মালিক এমনিতে। কিন্তু পশ্চিমকালেও গাজীপুরের কোনো মানুষের সন্তান ভালো আলেম হয় না। তো এবারকে আমি যে কয় জায়গায় মাহফিলে গেলাম, একজনে দুষ্টামি করে আমার প্রশ্ন করছে যে হুজুর আপনি তো দীর্ঘদিন যাবৎ গাজীপুরে থাকেন, গাজীপুরে আলেম হয় না কেন, বাহির থেকে আলেম হয় না কেন, গাজীপুরের মসজিদ মাদ্রাসাগুলো চালার লাগে? তো আমি এক কথাই বলছি যে এরা অরিজিনালি বংশগত বেয়াদব, কারণ বাফে বেয়াদবি কইরা যা, ফুতেও হেই বেয়াদবি শিক্ষা যা, তার নাতিও এখান থেকে শিক্ষা যা। ইমাম রাহে ইমাম খেদায়, ইমাম রাহে ইমাম বিদায় করে, ইমাম রাহে ইমাম বিদায় করে, কোনো কারণ ছাড়াই। আমার মার নামে দহসে নাই লেগে তার রাখতে, ঈদের দিন আমার মার কবর জিয়ারত করছে না লাগে ইমাম রাখতেন। সভাপতি কইছে বাজারটা হুজুর একটু লয়ে দেন, কইছে এই আমি কেমনে সাহর এটা কইলো করে ইমাম সাহেব সার। আচ্ছা কোন এগুলো একটা ইমামরে বিদায় করার মতো এগুলো কি কোনো কারণ? ইমাম আপনি বিদায় করতে পারবেন যদি কারো মোবাইল থাকে, আমার এই কথাটা আপনি রেকর্ড করে নেবেন, একটু গুরুত্ব দিয়ে আপনি রেকর্ড করবেন। আমি বলতেছি ইমামকে আপনি 4টা কারণে মসজিদ থেকে আপনি বাদ দিতে পারবেন। নাম্বার 1, ইমাম যদি চারিত্রিক কোনো পদস্খলন করে ফেলে, একটা এলাকার ভিতরে 8 বছর 10 বছর চাকরি করার পর ইমাম তো আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা না। আপনি যেই রকম রক্তে মাংসে গড়া মানুষ, তিনিও তো সেম রক্তে মাংসে গড়া মানুষ। কথা ঠিক কি ঠিক না? এই রক্তে মাংসে গড়া মানুষ হয়তো চারিত্রিক পদস্খলন করতে পারে। চারিত্রিক পদস্খলন ঘটার পরে আপনারা মহল্লাবাসী ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু এই বিষয়টা যখন সাধারণের মাঝে জানাজানি হয়ে যাবে, আপনি কমিটি 1 লক্ষ বার মাফ করলেও অনেক মুসল্লি আছে যারা একজন জিনাকার ইমামের পিছনে 1000 চেষ্টা করলেও তার নামাজের ভিতরে ভক্তি আসবে না। কথা ঠিক না বেঠিক? এই কারণে এই ইমামকে আপনি মসজিদ থেকে বের করে দিতে পারবেন, জায়েজ আছে। এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ, মসজিদ কমিটি সবাই ব্যস্ত, মসজিদ মাদ্রাসা মিলাই একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের হিসাব কিতাব যা আছে সব ইমাম সাহেবের কাছে, কিন্তু ইমাম সাহেব রিসিট বইয়ের মধ্যে কেউ যদি 500 দেয়, তিনি 300 লেখে, মাঝে দিয়া 200 টাকা কি কইরা দেয়? মাইরা দেয়। তাইলে এইটা হইল 2 নাম্বার কারণ। অর্থাৎ মসজিদ মাদ্রাসার অর্থ যদি কোনো ইমাম, মুয়াজ্জিন অথবা খাদেম যদি তসরুফ করে, এই কারণেও আপনি ইমামকে মসজিদ থেকে বের করতে পারবেন, চাকরিচ্যুত করতে পারবেন। কারণ কয়টা গেল? 3 নাম্বার কারণ, এমন অনেক মহল্লা আছে যেই মহল্লার ভিতরে ইমাম সাহেব নিজে স্থানীয় হওয়ার কারণে পড়া তেলাওয়াত কোনো কিছুই সহি শুদ্ধ না, কিন্তু 7 ভাই একই গ্রামে বাড়ি, তারে যদি মসজিদ থেকে চাকরি থেকে বাদ দেওয়া হয়, 7 ভাই মিলা মসজিদ কমিটিরে ফিডাইতে পারে, এই ডরে তার চাকরি বাদ যায় না। কিন্তু তার পিছনে একজন সাধারণ যিনি কোরআন তেলাওয়াত করতে পারে, এই রকম ব্যক্তির নামাজ হবে না। এই ব্যক্তিকেও আপনি ইচ্ছা করলে সামাজিকভাবে মসজিদ থেকে বের করতে পারবেন। কারণ কয়টা হইল? 3টা। 4র্থ নাম্বার কারণ, অনেক মহল্লার ভিতরে দেখবেন একজন ইমাম রুর ব্যবহার করতে করতে মহল্লার অধিকাংশ মানুষ পছন্দ করে না। 2-1 জনের সামসামি কইরা, হয় সভাপতি না হয় সেক্রেটারির সামসামি কইরা মসজিদের চাকরি দইরা রাখে। সভাপতি যদি মারা যায়, এই ইমামরাও আপনি কান দইরা সমাজ থেকে বের করতে পারবেন। কারণ কয়টা হইল? এই 4 কারণ ছাড়া ইমামরে বাহির করার আর কোনো কারণ নাই। কথা বুঝেন নাই কথাটা? তার ভিতরে একটা কারণ হলো চারিত্রিক পদস্খলন, আর 3টা কারণ হলো ইমামের ভিতরে ব্যক্তিত্ববোধ না থাকার কারণে। পরের যে 3টা কারণ বলছি, এই 3টা কারণ ইমামের ব্যক্তিত্ববোধ না থাকার কারণে। কেন? ইমাম এমন একজন ব্যক্তি, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, লিডার। কি কই?
ইমাম শব্দের অর্থ নেতা। আমাদের এই দেশের খাসলত হইল যে ছেলে অথবা মেয়ে কোনো উল্টাপাল্টা কাজের ভিতরে যদি ধরে তো নেতারা এটার মধ্যে আয়া ধরে দইরা হাইরা ছেলের বাপের তুই দে 10,000, মেয়ের বাপের তুই দে 10,000। ঠিক না ভাই? ঠিক। যদি বয়সে একটু কম হয় তাইলে বিয়া হরার লাগতো না, আরো 20,000 হইলা 50,000 60,000 মিলাই দেখালাম, আমরা এটার একটা ব্যবস্থা করে দিতেছি। ছেলের বাপের দেন 10,000 আর 40,000 আমরা ভাগ করে নেব। কথা ঠিক না ভাই? ঠিক। এই জাতের বিচার আমনের দেশে নাই, কিন্তু আমগো দেশে আছে। আছে সবাই এক রোগের রোগী, ওষুধ দিব কোন জায়গায়। আমি কথাটা বুঝাইতেছি, শুধুমাত্র বুঝার চেষ্টা করেন কথাটা। আমি কারো বদনাম কইতেছি না, বিষয়টা বুঝাইতেছি। এই বিচারটা যদি ইমাম সাহেব করে, এই যে যেই বিচারটার কথা বললাম, যেটার মধ্যে টাকা নিয়ে ভাগাভাগি, এটা যদি মসজিদের ইমাম সাহেবের কাছে যদি এই বিচারটা আসে, শরীয়ত সম্মত একটা বিচার পাইবেন। এটা হচ্ছে প্রথম নম্বর কথা। 2 নম্বর কথা, টাকার লেনদেন থাকতো না। টাকার কি থাকতো না? লেনদেন থাকতো না। 3 নম্বর কথা, ইসলামী শরীয়ত যেইভাবে বলে সেইভাবে আপনি বিচার পাইবেন। কিন্তু আমরা কি অরিজিনালি এই সমস্ত মেয়েলি ক্ষেত্রে বা কোনো বিচারের ক্ষেত্রে ইমাম রে মানি? কেল্লাইকে মানি না। ইমাম হেবে সারাই আইসে ওয়ালা তাহে ধাক্কা দিলে মক্কা যাইব, হের কাছে কি বিচার দেন? গুরুত্বই দেই না আমরা। কথা ঠিক না বেটি? অথচ আপনার মসজিদের ইমাম সম্পর্কে, তার পাওয়ার সম্পর্কে আপনি জানেন না। এই ইমাম কিয়ামতের দিন যেই সমাজের ভিতরে চাকরি করতেছে, এই সমাজের মধ্যে 1 জন নয়, 2 জন নয়, 400 জন ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জীবন ভরা হাদিস শুনছেন, মান করা আল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, যেই ব্যক্তি হাফেজ হবে, ওই হাফেজ হওয়ার পর তার দায়িত্ব হলো ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। শুধু হাফেজ হবে, আল্লাহর রাসূল এই কথা বলেন নাই। হাফেজ হওয়ার পর কোরআনে বর্ণিত যত হালাল বিধানগুলো আছে এগুলোকে গ্রহণ করবে, যেগুলো হারাম আছে এগুলোকে বর্জন করবে। বর্জন করার পরে এই হাফেজ যদি তারা হাফেজি ধরে রাখতে পারে, আল্লাহর রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ। এই হাফেজ আগে নিজের জিম্মায় নিজে জান্নাতে যাবে। নিজের জিম্মায় আগে কই যাইব? জান্নাতে যাইব। তারপরে আগে নিজে যদি যাইতারে, এই হাদিসটা জীবন ভরা হুজুররা কয়, কিন্তু আল্লাহ রাসূল যে শব্দগুলো বইলা গেছেন এগুলো তো ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআনে বর্ণিত যত হালাল বিধান আছে এগুলো ইমামের মানতে হবে, হাফেজের মানতে হবে। যত হারাম বিধান আছে এগুলো থেকে নিজে বাইচে থাকতে হবে। তারপরে ফাদাখালাল জান্নাহ, জান্নাতে যাইতে। নিজে যদি জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে, তারপরে আরো 10 জন নিতে হবে। এইরকম 10 জন কারা? আল্লাহ রাসূল পরে এটার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাফেজে কোরআন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে গেছে। এইটা গেল একজন সাধারণ হাফেজের মর্যাদা। কার? হাফেজের। কিন্তু একজন আলেম, 10 জন নিত না, 400 জনকে নিবে। কয় শত জন? 400 জন ব্যক্তিকে নিবে। কোন ব্যক্তি যাবে? এইরকম ব্যক্তিও যাবে যে বিনোটিয়া বাজার গেছে, আরিফ বিল্লাহকে চিনে না, কিন্তু তারপরেও লেবাসটা দেখে ভালো লাগছে, যে পাগড়ি পরে হুজুর মানুষ। তো চা একটা 2 জনের লাগে বানাইছিল, কিন্তু বন্ধু একজন উঠতে গেছে গা, তো এই চা তো 1 জনে 2টা তো আর খাইতারতো না। এরকম সময় আরিফ বিল্লাহ সাহেব যায় হাজির, হুজুর আয়া যখন বসছেন এই চাটা একটু খায়। এটা কি ঠেকাত পয়রা খাওয়ানো হয়েছে না? এই ঠেকাত পয়রা খাওয়ান না ব্যক্তিরাও জান্নাতে যাইব এই ইমামের সুপারিশে। চিল্লায় এখন কথাটা ভালো করে বুঝছেন? জীবনে বহুত ওয়াজ শুনছেন, আজকে আমি বোধ ওয়াজগুলো একটু সরা হয়ে যাইতেছে। সরা হইলেও বাজান হুনুর লাগবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই, শুনতে হবে। কারণ আসছি যেহেতু চিকিৎসা করার জন্য, ডাক্তারের কাজ হলো রোগ বুঝে ঔষধ দেওয়া। কথা ঠিক না বেটি? আমার কথা মূলত ওইটা না, আমার কথা মসজিদের খাদেম কারা হইব এটা বুঝাই দেবে। তা আলেম নিবে কতজন? হাফেজ নিবে কতজন? 10 জন। তাইলে পাওয়ার কার বেশি? আলেমের পাওয়ার বেশি। ভালো করে কথাটা খেয়াল রাখুন, যে
এটা গেল আলেমের সেক্টর বাদ দেন। এখন মসজিদের খেদমত কারা করবে? আপনাদের কি মনে হয় না এই বিষয়ে কোরআনে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলে রাখছেন? অবশ্যই বলে রাখছেন, কিন্তু আমাদের দেশের হুজুররা এই ওয়াজগুলা করে না। অথচ এই ওয়াজগুলোর কারণে, এই ওয়াজগুলো না জানার কারণে এমন অসংখ্য মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে যে তার পরিবারে ভালো সন্তান আসে না। কোন কারণে? কারণ কোনো না কোনো কারণে মসজিদের টাকা তার পকেটে ঢুকতেছে, তারপরে কোনো না কোনো কারণে ইমাম তার মাধ্যমে জুলুমের শিকার হইতেছে। আপনি তো এটা বুঝেন না যে ইমাম বার করে দিয়েছেন, কিন্তু পরে যে মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে যে কোনো পর্দা থাকে না, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করা চায়। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বলছেন। আমি সূরা তাওবা 17 এবং 18 নম্বর আয়াতে দুইটা তরজমা করাম, মাত্র 5 মিনিটে শেষ করাম। কয় মিনিট? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুশরিকদের জন্য উচিত নয়, যার অন্তরের ভিতরে কুফরের চিন্তা আছে ওই ব্যক্তির জন্য উচিত নয় আইয়ামুরু মাসাজিদাল্লাহ, সে আমার মসজিদের সঙ্গে লেগে থাকবে, সে আমার মসজিদের খেদমত করবে, এটা তার জন্য উচিত নয়। কে বলতেছে? কি জন্য বলতেছেন? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম যে যার ভিতরে কুফর থাকবে, শিরক থাকবে, সে কি জন্য একদম? আল্লাহ তাআলা বলেন শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যেই ব্যক্তি নিজে সাক্ষী দেয় যে আমি কুফরের পক্ষে আছি, এই ব্যক্তি কিভাবে আমার ঘরের খেদমত করবে? এখন এই আয়াতের শানে নজুলটা একটু বইলে দেই। এই আয়াতের শানে নজুল হলো আল্লাহ রাসূলের চাচা আব্বাস বদর যুদ্ধে তিনি কি হয়েছেন? বন্দী হয়েছে। বন্দী হওয়ার পরে সাহাবাই কেরামদের মজমুআ জামাত, তো আব্বাস বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আবার রাসূলের চাচা আলাদা মর্যাদার ভিতরে আছে না, তো অন্যান্যদের থেকে উনি একটু ভালো হালে আছেন। তো ভালো হালে থাকার পরে আলী রাদিয়াল্লাহু আনহু একটু বচ্চনা দিছেন, মাঝে দিয়া একটু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইছেন, তুমি কুরাইশ বংশের এত বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তি হইয়া তুমি আল্লাহর ঘরের খেদমত করার পরেও তুমি এক আল্লাহর উপর ঈমান আনছো না, এই কামটা কি খারাপ করতেছো না ভালো করতেছো? নিজের একটু জিগায়া দেখো। বলতেছেন কে? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে দুইজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস উত্তর দিতেছে, কুরআন শরীফের কয়টা আয়াত নাজিল হইছে, এই কারণে তারা করে নিজেরা কি বেড়াগিরি মনে হয়। আল্লাহ আমগরে কি দায়িত্ব দিয়েছে জানো? কি? আমরা মসজিদের খেদমত করি, হাজিদের কি করি? খেদমত করি। হাজি করে পানি খাওয়ায়, হাজি করে অসুস্থ হয়ে গেলে তাদের সেবা শুশ্রূষা করি। তা আল্লাহ আব্বাসের কথাই এই আয়াতের ভিতরে কইতেছে, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা মুশরিকদের জন্য এটা উচিত নয় যে তারা আমার ঘরের খেদমত করবে। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তার ভিতরে তো কুফরের গন্ধ আছে। যেই ব্যক্তির ভিতরে কুফরের গন্ধ আছে, এই ব্যক্তি যেন আমার ঘরের খেদমত না করে। তো আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই ব্যক্তি করতো না ঠিক, কিন্তু খেদমতটা কারা করব? তাদের সিফাত কি? তাদের বর্ণনাটা কি? এটা আল্লাহ আমরা প্রশ্ন করলাম যে রব আপনি একটু বইলা দেন। আল্লাহ তাআলা কি বলতেছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে। আমরা রবকে প্রশ্ন করলাম ওই সমস্ত ব্যক্তি কারা? আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সিফাত গুণগুলো বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে যারা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। প্রথম নাম্বার শর্ত আল্লাহর পক্ষ থেকে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর কি আনবে?
একটু জোরে কর না, আর একটু জোরে বলেন কি করবে? ঈমান আনবে। আমি এই আয়াতের তর্জমা করার পর আপনারা কে যোগ্য ব্যক্তি আর কে অযোগ্য ব্যক্তি আপনাদের আয়নার সামনে ইনশাআল্লাহ একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম নম্বর শর্ত দিবেন আল্লাহ তাআলা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, এটা প্রথম নম্বর শর্ত, সে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। এটা কয় নাম্বার গেল? এক নাম্বারটা কি? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনতে হবে, আখিরাতের উপর বিশ্বাস থাকবে। ওয়া আকামাস সালাহ, আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা আদায় করুন লাগবে। মসজিদের খাদেম যারা হইব তাগর 3 নাম্বার দায়িত্ব মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন লাগবে। যে মসজিদের কমিটির সভাপতি সপ্তাহে একদিন আই আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ যে আদায় করুন লাগবে, এটা কি আমি বানায় কইতেছি? ওয়া আকামাস সালাহ, আল্লাহ কইতেছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা কায়েম করুন লাগবে। ইমাম না থাকলে যেন ইমামতি হরতারে এইরকম ব্যক্তি লাগবে, আল্লাহ বুঝাই দিতেছে, আমি কইতেছি না। আবার এটা আবার আমার উপরে দুষ্পালায় না, হুজুরে কইতে কইতেছে না। নোয়াখালী না বেড়া ময়মনসিংহে, ইনশাআল্লাহ আমি 10 মিনিটের ভিতরে শেষ করতেছি। আমি কইতে সময় গেছে, আমি তো তাহলে শোনো। আচ্ছা আমি শেষে আমার সময় দিন, মানুষ যদি না যায় আমি সারান করি, আমার তো এটা বুঝাই দেবেন। তারা যাইতে হইব 2-1 তখন আমি বুঝাম যে হুজুরের ওয়াজ খারাপ হইতেছে, হনালা লোকজন যাইতেছে নাকি কই? হ্যাঁ, যেহেতু বয়া আছে আমার সারাসারি নাই, আপনারা রাগ করলে কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি কথাটা শেষ করি। তৃতীয় নম্বর কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামাস সালাহ, নামাজ আদায়কারী প্রতিষ্ঠাকারী হতে হবে। এটা কয় নাম্বার শর্ত? ওয়া আতাস যাকাত, হিসাব কইরা প্রতি বছর যাকাত দেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাছে আল্লাহরে ভয় করুন। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল, আল্লাহ কয় এই যে কারণগুলো কইছি এটির উপরে যদি কেউ সঠিকভাবে আমল করে বাস্তবায়ন করে আশা করা যায় হে কিছুটা হেদায়েত পাইতারে, মসজিদের খেদমত সে করতারে। এখন আপনি বলেন তো বাজান, আমি যে 5টা কারণ বলছি এই 5টা কারণের ভিতরে আমরা কে কে এই 5 কারণের ভিতরে আসি আর কে কে নাই, একটু নিজের একটু জিজ্ঞাসা করেন তো। মওত ক্বাবলাল মাউত, আমি অনেক জায়গায় বলি এমন অনেক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে যেই মসজিদের খেদমত তাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমানতের খেয়ানত মসজিদের খেদমত করার যোগ্য ব্যক্তি না হওয়ার কারণে এই ব্যক্তির মসজিদের খেদমত করাটাই জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কারণে গাজীপুরের মানুষের সন্তানরা মানুষ হয় না, কারণ আমি দেখছি ছোট ছোট কারণে অনেক ইমামদেরকে বের করে দেওয়া হয়। গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ এই রূপটা নাই, যেন আরো ভবিষ্যতে না হয় এই কারণে এই ওয়াজটা স্মরণ রাখবে। সামনে থেকে যখন কমিটি হবে, এই যে সূরা তওবার কয় নম্বর আয়াত কইছি 17 এবং 18, এই 2 আয়াতের তরজমাটা সামনে আনবেন। আন্নাহারা কইবেন এই বেটা কামরুল কি কমিটি সভাপতি হবে? হ্যাঁ ভাই, এই 2টা আয়াতের তরজমাটা কইরা হুনায়া পরে সভাপতি হবে। কথা কয় না। ইমাম সাহেবেরও যে কারণগুলা কইছি এই যে ইমাম সাহেবের স্মরণ করায় দিয়ে ইমামদেরও দরদ থাকা উচিত। কারণ মুসল্লিদের থেকে শুধু আমি নিলাম, আপনার গাছে যখন একটা কাঁঠাল হয়, বছরের প্রথম যে কাঁঠালটা হয় গাছের মধ্যে, এই কাঁঠালটা নিজের সন্তানকে না দিয়া, বউ বাচ্চাকে না দিয়া, মসজিদের মহল্লার ইমামকে কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনার কাছে সর্বপ্রথম কাঁঠাল নিয়ে গেল। আপনার গাছের একটা লাউ হয়েছে, এই গাছের লাউটা সর্বপ্রথম আপনাকে দিল। বিলের মধ্যে খামারের মধ্যে মাছ হয়েছে, প্রথম মাছটা আপনাকে দিল। ক্ষেতের মধ্যে দান হয়েছে, এই দানের প্রথম চাউলের বাচ্চা আপনাকে নিয়ে ঘরে খাওয়াইলো। ঘরটা উদ্বোধন করবে, অন্য কারো কদম পড়তে দেয় নাই, ইমাম হিসাবে আপনার বরকতি কদমটা আগে দিল। এই যে মুসল্লিগুলো কলিজা নিংড়ানো ভালোবাসা দিল, আপনি কি কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে মুসল্লিদেরকে গ্রহণ করেন কিনা? এজন্য আমি সবসময় বলি, শুধুমাত্র যে মুসল্লিদের দোষ তা না, আমাদেরও অনেক দোষ আছে। আল্লাহ যেন আমাদেরকে এই দোষগুলো থেকে বাঁচিয়ে রাখেন। সবাই বলেন আমিন। তাইলে আমার বাকি অংশটা আমি একটু শেষ করে দেই। হ্যাঁ, শেষ কইরা এই বাবার এই ওয়াজ ভাল লাগতো না, এটা কি আমি না হচ্ছি নাকি? আমি কি খারাপ কথা কইতেছি যে ভাল লাগতো না? ভালো তো লাগবোই, কিন্তু সকালে তো ফজরের নামাজও পড়ুন লাগবে। আমার যাই আগামীকালও তো মাহফিল আছে,
আমি তো খালি আপনাকে সিরাজগঞ্জের বক্তা না, সারা বাংলাদেশে এই তো কম বেশি কম্পালসারি যে হ্যান্ডেল মেরে ঘুরতেই আছি, চলতেছে, কিছু করার নাই। আর এখন তো শেষ সময়ে গলার অবস্থা শেষ, আরেকটু যদি একটা চা খাওয়াই আলতেন তো গলাটা আরেকটু সার্ভিস ভালো দিত, কিন্তু এইটা এখন পর্যন্ত পাইছি না, তা আরো ভালো হইতো, আরো আধা ঘন্টা কইতে পারতাম, যেহেতু এইটা হয়েছে না সমস্যা নাই, এগুলো আমার লাগে না। তারপরে বললাম আর কি ওইলে সার্ভিস আরো ভালো হইতো। আমি কয় মিনিটের ভিতরে ইনশাআল্লাহ 1:45টার মধ্যে, অর্থাৎ 12:45 মধ্যে দুয়া কালেকশন ওয়াজ সব শেষ করা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। দেখেন সমাজের এই সমস্যাগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে চলে আসছে। ওই যে আমি আয়াত বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তিটা সুদের বিরুদ্ধে বলার কারণে ইমামকে বাদ দিল, এই ব্যক্তি সুদের আয়াতের উপরে ঈমান নাই, ঘুষের আয়াতের উপর ঈমান নাই, নামাজের আয়াতের উপর, এগুলোর উপর ঈমান বিশ্বাস এগুলো আনতে হবে। কোরআনে কারীমের আয়াত যখন বলা হয়, হাদিসের কথা যখন বলা হয়, উম্মতের উলামায়ে কেরাম যখন বলে, এগুলো গ্রহণ করার মাদ্দা থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদি এগুলো আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করে সাজাইতে পারি, আখিরাতের জীবনটা আমাদের ততটাই সুন্দর হবে। কথা ঠিক কি ঠিক না বলে? এখন যদি আপনি মনে করেন যে হুজুর আমরা এগুলো করতেছি, দুনিয়ার কেউ তো দেখতেছে না, বাইরের ক্ষেতের লাইল আমি কাইতে সে কাইরা আমার ক্ষেত নিয়ে শুধু করে ভিতরে ঢুকতেছি, বোনের ওয়ারিশি মেরেই দিছি, আত্মীয় স্বজনের হক নষ্ট করতেছি, বোন বাগ্নি আসলে কোনোদিন তার সঙ্গে হাসি মুখে আমি কথা বলতেছি না, আপনি কি মনে করতেছেন না যে এগুলোর জন্য আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে আসেন? আগেই এগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন আপনি মনে করতেছেন দুনিয়ার ভিতরে আমি এত ক্ষমতাশালী, এত বড় নেতা, আমাকে কে ধরে? আরে আপনার চাইতেও তো আরো কত বড় নেতা আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের ভিতরে আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, আবার যাকে ইচ্ছা তার থেকে আমি রাজত্ব ছিনিয়ে নেই। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, অনেককে আমি ক্ষমতা দিয়া ইজ্জত দেই, আবার অনেককে ক্ষমতা দেওয়ার পরে আমি রব বেইজ্জতি করি। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার অধিকারী আমি। আপনি যেই ব্যক্তি আপনার বোনকে ঠকায় আপনি দুনিয়ার জিন্দেগিতে বড় হইতেছেন, আপনি চিন্তা করতেছেন, আল্লাহ বলেন না, বড় হইতে পারবা না, দুনিয়ার ভিতরেও তুমি ঠকবা, আখিরাতেও তুমি ঠকবা। কি জন্য? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন নিজের জবাব নিজের দিতে হবে। ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না, মার জবাব মেয়ে দিবে না, মেয়ের জবাব মা দিবে না, বাবার জবাব সন্তান দিবে না, সন্তানের জবাব বাবা দিবে না, নিজের জবাব নিজেকে দিতে হবে। আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এতটুকুন চিন্তা যদি আমাদের ভিতরে না আসে, এক কথাই বলতে গেলে মৃত্যুর চিন্তা যদি আমাদের ভিতরে না আসে, এতটুকুন নিশ্চিত থাকুন আল্লাহর আদালতে সবাই আসামি, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে চতুর অনেক মানুষ আছে যারা দুনিয়ার ভিতরেও চতুর, আখিরাতের মধ্যেও চতুর হবে। এমন অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাকে পাঠাইছিলাম, তোমাকে আমল করার জন্য পাঠাইছিলাম, ভালো কাজ করার জন্য পাঠাইছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে। আল্লাহ বলেন তোমাকে দুনিয়ার ভিতরে আমলে সালেহ করার জন্য আমি পাঠাইছি, তুমি আমলে সালেহ না করে তুমি কি আনছো? আল্লাহর কাছে চতুর ব্যক্তি ওখানে মিথ্যা বলবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক, এই যে তোমার 70 বছরের আমল
আমলনামা নাও তোমার হাতের মধ্যে নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তো কিয়ামতের ময়দানে তোমার হিসাবগুলো একটু তুমি মিলায় নাও। নাফরমান হিসাব দেখবে, হিসাব দেখার পর নিজের চোখগুলো উপরে উঠে যাবে আর আল্লাহর কাছে প্রশ্ন করবে, মালি হাদাল কিতাব, আয় রব এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নাফরমান বলবে, লা ইউগাদিরু সগীরা, এটা কেমন কিতাব যে কিতাবের ভিতরে ছোট্ট একটা অন্যায় করছি এটাও দেখি লিপিবদ্ধ করা। ওয়ালা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন নিজের হিসাবগুলো নিজে মিলাইবে। ছোট অপরাধগুলো লেখা বাদ যাবে না, বড় অপরাধগুলো লেখা বাদ যাবে না। এই ছোট অপরাধ বড় অপরাধগুলো যখন দেখবে তখন নাফরমান শুধু এই কথাটুকুন বলতে থাকবে, আইরে হাই আজকের দিনে আমার অবস্থা কোন কারণে এমন হলো। ওই দিন আল্লাহর কাছে ফুরসত চাইবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিন নাফরমান বলবে, হাই আবার যদি আমাকে দুনিয়ার ভিতরে যাওয়ার একটু সুযোগ দেওয়া হইতো, দুনিয়ার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসতাম। কিয়ামতের দিন মানুষ অন্য কোনো আফসোস করবে না, আফসোস একটাই করবে, সম্পদ রাইখে গেছে। আফসোস একটাই করবে, হালাল জাদা সন্তান রাইখে গেছে, কিন্তু এই সন্তান সম্পদগুলো ভালো কাজে ব্যয় করে নাই। মা বাবা মারা যাওয়ার পরে এই সন্তান এই সম্পত্তিগুলো কোনোদিন মা বাবার জন্য 2টা টাকা ওয়াকফ করে নাই। ওই দিন নাফরমান শুধু এই কারণেই নিজের উপর নিজে আফসোস করবে, হাত কামড়ায় খাবে, নিজের আঙ্গুলগুলো কামড়ায় কামড়ায় খাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, 2 শ্রেণীর মানুষ আমার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, এক শ্রেণী জান্নাতি আরেক শ্রেণী জাহান্নামী। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতের মধ্যে আমলনামা দিবেন। আপনার সাথে যেই ব্যক্তি চলছে এই ব্যক্তি আপনাকে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। জান্নাতে আমলনামা পাওয়ার পর তাকে বলবে, ভাই দেখো তোমার সাথে না আমি বিনুটিয়া বাজারে ব্যবসা করতাম, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে এইটা আমি জানতাম, এই কারণে আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা আমার আমলনামাগুলো ডান হাতে দিছে, একটু তুমি পইরা দেখো। জান্নাতি বলবে, জাহান্নামে কি আফসোস করবে এটাও আল্লাহ তাআলা বইলা দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামী হবে যাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেওয়া হবে। বাম হাতে আমলনামা এমনি সোজাভাবে দিবে না রে বাবা, না। ডান বাম হাতে যখন আমলনামাগুলো দিবে কলিজাটাকে এই দিক দিয়া ফেরে ওই দিক দিয়া পিছন দিক দিয়া হাতটাকে বের করবে, গাঁটটাকে ফেরেশতারা দইরা এমন জোরে একটা মটকা দিবে, বডিটা সামনের অংশে থাকবে, মাথা এবং হাতটা পিছনে চইলা যাবে। তখন জাহান্নামী বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাই আফসোস, আজকের দিনে যদি আমার আমলনামাগুলো আমার নিজের হাতে দেওয়া না হইতো, ওই দিন যেন আমি আমার নিজেকে সংশোধনের পথে পরিচালিত করতে পারি, আমার আমলনামাগুলো যেন বাম হাতের মধ্যে না যায়। এই কারণে আজকের এই মাহফিল পূর্বাপর যতগুলো কথা বলছি আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সর্বশেষ একটা হাদিস পড়ছিলাম, হাদিসের তরজমা 1 মিনিটে শেষ করা। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, সমাজে যদি কোনো কাজ হয়, তোমার রাষ্ট্রে হোক, সমাজে হোক, অথবা যে কোনো জায়গায় যদি অন্যায় কাজ হয়, অন্যায় কাজ হইতে দেখলে তুমি এটারে কি করবা? যদি হাতের মধ্যে শক্তি থাকে লাঠি দিয়া ফিরানো, তো তুমি এটা লাঠি দিয়া ফিরানো। নির্দেশ কার? আল্লাহর রাসূলের।
আল্লাহ রাসূল বলেন মার রাআ মিনকুম মুনকার ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন যে তোমার হাত দিয়ে ফেরানোর শক্তি নাই। হাত দিয়ে যদি ফিরাইতে দাও তো তোমার মাইর খাল লাগবে। কি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, জবান দিয়া যদি প্রতিবাদ করার যোগ্যতা থাকে এইটা দিয়ে অন্তত না করো যে তোরা এটা করিস না, এইটারও শক্তি নাই। জবান দিয়েও বলার কি নাই, শক্তি নাই। অন্তর দিয়া যদি কেউ ঘৃণা না করে এই ব্যক্তি কি মানুষের কাতারে পড়ে বাজান খারাপ কাজ দেখার পরে? এই কথাটাই আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলছেন, শক্তি থাকলে হাত দিয়া ফিরাইবা, হাত দিয়া শক্তি না থাকলে মুখ দিয়া ফিরাইবা। মুখ দিয়াও যদি শক্তি না থাকে, খুব ভালো করে এই কথাটা খুব ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করেন। রাসূল কথাগুলো ভাঙিয়ে ভাঙিয়ে ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন যে তোমার কলব দিয়া অন্তত তুমি এই কাজটাকে কি করবা, ঘৃণা করবা। এটা কি কেউ জানবো? জানবো কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া লাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যিনি আমাদের শাহরগের চাইতে নিকটে আছেন তিনি জানবেন। কথা ঠিক কি ঠিক না বলে? আল্লাহ রাসূল বলেন এইটা হইল ঈমানের সর্বনিম্ন স্তর, ওয়া যালিকা আদআফুল ঈমান। এটা হইছে ঈমানের সর্বশেষ সীমারেখা। এর বাইরে অর্থাৎ কেউ যদি এটা ঘৃণা না করে মনে মনে, তার ঈমান নাই। কে বলছে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।